এই ছোট মেয়েটি সবসময় একাকী থাকতো আর সে ভাবতো আমার যদি মা বাবা থাকতো। কিন্তু অবাক করা ব্যাপার, পরদিন রাস্তায় সে দুজনকে পেলো একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। আর দুজনেই স্মৃতি হারিয়েছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে বললোই তোমরাই আমার মা বাবা। আর তারা মেয়েটিকে নিয়ে গেল একটি গরিব ছোট্ট কুড়ে ঘরে। আর ঘরটা ছিল অঘোষালো আর খাবারের কষ্ট, তবুও মেয়েটার চোখে হাসি, কারণ এখন তার পরিবার আছে। এরপরে তো লোকটি মা মেয়ের কষ্ট দেখে নিজের মধ্যে দোষ দেখলো আর সে নিজের দামি ঘড়িটা খুলে মেয়েটিকে দিল আর বললো এটা বিক্রি করে খাবার আনো। মেয়েটাও খুশি হয়ে দৌড়ালো। আর পথে সে ধাক্কা খেলো একজন বৃদ্ধার সাথে। আর বৃদ্ধা তার হাতে থাকা একটি চিহ্ন দেখে বুঝে গেল এতো তার হারানো নাতনি। এরপরে তো তারা মেয়েটিকে মা বাবার নাম বলতে বললেন, কিন্তু মেয়েটি বলতে পারলো না। তখনই তাকে সন্দেহ করতে লাগলো আর সবাই তাকে চোর ভাবতে লাগলো। মেয়েটা তো ভয়ে ঘড়িটা ফেলেই পালালো আর রাতে কেঁদে কেঁদে সে বাড়ি ফিরে এলো আর বললো বাবা আমি ঘড়িটা হারিয়ে ফেলেছি। কিন্তু দম্পতি রাগ না করে তাকে জড়িয়ে ধরলো আর বললো তুই তো আছিস, ঘড়ি নেই মানে কিছুই নয়। এরপরে তারা পাহাড়ে বুনো শাক তুললো, খরগোশ ধরলো, সুখ মিলে এলো। কিন্তু হঠাৎই মেয়েটার লোভী ফুফু মানুষ পাচারীকারীদের নিয়ে এলো মেয়েটিকে বিক্রি করার জন্য। আর তখন মারামারি শুরু হলো। মেয়েটাও কেঁদে কেঁদে বললো তারা আমার আসল মা বাবা নাও হতে পারে, তবু তারা আমাকে ভালোবাসে। আর এরপরে ঠিক তখনই বৃদ্ধ এসে বললো এ তো আমার হারানো নাতনি, এবং সব সত্য তখনই খুলে গেল। আসলে ধনী দম্পতিরই আসল সন্তান হচ্ছে এই হারিয়ে যাওয়া মেয়েটি।